নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকে জগন্নাথ দেবের প্রথম দিন। আমি আজকে কিভাবে ভোগ তৈরি করি আর ভোগ কিভাবে নিবেদন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। জয় জগন্নাথ। চলুন এবার আগে দেখে নিন। আমি প্রথমেই উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল সামান্য গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য মৌরি। আমি সবার প্রথম চাটনিটা করে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তাতে দিয়ে দেবো সামান্য সিন্দুক নুন আর সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে তাতে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর অপর পাশে কড়াইটা তুলে দিয়ে তারপর একটা অন্য বড় আকারের কড়াই চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কৌর্মাঙ্গ খিচুড়ি তৈরি করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে জলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সিন্দুক নুন দিয়ে ঢাকা দিয়ে জলটা প্রথমে গরম হতে দেব। তারপর আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে ভালো করে ঝরিয়ে নিলাম। আমি এখানে 3 বাটি গোবিন্দভোগ চাল আর 1 বাটি মুগ ডাল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়ে সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। চালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর সামান্য ঢাকা দিয়ে ফুটতে দিলাম। সমস্ত কিছু যখন ফুটে উঠেছে তখন ঢাকা খুলে নিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আমি প্রথমে সামান্য পরিমাণেই হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তারপর যখন হয়ে যাবে, কালারটা যদি কম মনে হয় তখন আমি পরে আরও একবার হলুদ গুঁড়ো ব্যবহার করে নেব। তারপর ভালো করে একবার মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর সামান্য 3 থেকে 4টে বা 5টা পরিমাণে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা থেতো দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম হিটে চালটা সেদ্ধ হতে দেব। তারপর দিয়ে দিচ্ছি 3টে আস্ত কাঁচা লঙ্কা। এই খিচুড়ি ভোগটা সামান্য একটু নরম প্রকৃতির হয়, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে যাতে ভোগটা শুকনো না হয়ে যায়। ভোগটা রান্না করতে করতে মাঝখানে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে আর ভাজার জন্য সমস্ত সবজিগুলোও কাটা হয়ে গেছে। আলু, কুমড়ো, বেগুন, পটল। সেই ভাজাগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর জলটা যখন অনেকটা শুকনো হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম নারকেল কোড়ানো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। জগন্নাথ দেবের সমস্ত ভোগেই ভালো মতোভাবেই নারকেল কোড়ানো ব্যবহার করা হয়, সেই জন্য আমি সামান্য পরিমাণে নারকেল কোড়ানো খিচুড়িতেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত মশলাই খিচুড়ির পরিমাণ মতো দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় যদি আপনাদের খিচুড়ি একদম শুকনো মনে হয়, প্রয়োজন মনে হয় যে আরেকটু জল দিলে ভালো হবে, তখন আপনারা এই সময় জলটা গরম করে দিয়ে নেবেন। তারপর নিয়ে নিয়েছি সামান্য জায়ফল, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। জায়ফল গুঁড়ো সবসময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে রান্নাটা অনেক সময় তেতো হয়ে যায়, সেই জন্য খুব ভালোভাবে বুঝে শুনে জায়ফলের গুঁড়ো ব্যবহার করতে হবে। তারপর জায়ফলের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই সময় আমার প্রায় খিচুড়ি প্রায় হয়ে এসছে। এখন আমি ফোড়নের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 5 ফোড়ন। যেহেতু কোনো রান্নাতেই তেল ব্যবহার করা হয় না, সেই জন্য আমি ভোগের যে মেন আইটেম সেটাতে খিচুড়ি ভোগে আমি তেল ব্যবহার করলাম না, শুধু ঘিতেই আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে নেব। 5 ফোড়নটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সামান্য হিং, দিয়ে ভালো করে ফুটে উঠলেই ফোড়নটা রেডি হয়ে যাবে। আমি খিচুড়ির মধ্যে এটা সমস্ত ঢেলে দেব। এবার আমি খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। সমস্ত ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কোরমাঙ্গ খিচুড়ি। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন খিচুড়ি একদম নরম প্রকৃতিরই আছে, শুকনো হয়ে যায়নি। আমার এক্ষেত্রে কোনো জলের পরে আর ব্যবহার করতে হয়নি, আমি একেবারেই খুব বেশি পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম। তারপর আমি অপর পাশে আরও একটা কড়াই চাপিয়ে তাতে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি একে একে ভাজাগুলো করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছি পটল। এইভাবে একে একে সমস্ত ভাজাগুলোই আমি করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আলু। এই কোরমাঙ্গ বা খিচুড়ি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ঘরে তৈরি করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি কিছুটা কাঁঠালের দানা কেটে রেখেছিলাম, সেগুলোও তার পাশে বেগুনের পাশ থেকে আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। একই সাথে দুটোই ভাজাই একই সাথে হয়ে যাবে। এই সহজভাবে তৈরি ভোগ আপনাদের পছন্দ হলে অবশ্যই এইভাবে আপনারা আপনাদের ঘরের ভগবানের উদ্দেশ্যে তৈরি করবেন আর তাকে ভোগ নিবেদন করবেন। এইভাবে একে একে আমার সমস্ত ভোগ তৈরি হয়ে গেল, আর আমি জগন্নাথ মহাপ্রভুর কাছে আমি ভোগ নিবেদন করে দিলাম। দেখুন আমি কি দিয়েছি: কোরমাঙ্গময় খিচুড়ি, ভোগ, কাঁঠালের দানা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, আম, মগজ লাড্ডু, খাজা, ছানা, চাটনি আর পানীয় জল। এভাবেই শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। ধন্যবাদ।